২০২০ সালে বন্ধ হয়ে যায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক শ্রমিক। আগামী নির্বাচনে এই শ্রমিকরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। খুলনা থেকে জাহাঙ্গীর আলম রতনের ছবিতে স্বপ্নিল শাহরিয়ার শিশিরের রিপোর্ট। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। খুলনার বন্ধ হয়ে যাওয়া একটি পাটকলের সামনে। এখন এখানে শুনশান নীরবতা, অথচ একটা সময়ে এই পাটকলগুলোই ছিল খুলনার অন্যতম প্রাণশক্তি এবং এখানকার শ্রমিকরা ছিলেন ভোটের মাঠের অন্যতম নির্ধারক শক্তি। নির্বাচন সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছেন তারা। 2020 সালের 1 জুলাই খুলনার 9টি সহ মোট 25টি পাটকল বন্ধ করে দেয় সরকার। কর্মকর্তা কর্মচারী বাদে এসব কারখানার 33,000-এর বেশি শ্রমিককে ছাঁটাই করা হয়। বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকরা ফের সব সরকারি মালিকানায় চালু এবং বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছেন। বলছেন, কাজ হারিয়ে মানবেতর জীবন কাটছে তাদের। যে প্রার্থী জয়ী হোক, যেই সরকার গঠন করুক, আমরা শ্রমিক আমাদের এই কলকারখানা মিল কলকারখানা চালু করবে, রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে। এই জুট মিলে বহুত টাকা পাওনা আছে, কোন সরকার এসে দেবে এইটা সরকারের কাছে দাবি। যখন জুট মিল চলছে তখন স্কুলে ছাত্রদের বসার জায়গা দিতে পারেনি। আজকে শ্রমিকের সন্তান অশিক্ষিত পড়ে রয়েছে। আসছে নির্বাচনে খুলনায় বড় ফ্যাক্টর হতে পারেন এই বিপুল সংখ্যক শ্রমিক। তারা বলছেন, যে জনপ্রতিনিধি পাটকলগুলো চালুর উদ্যোগ নেবেন থাকবেন তার পক্ষেই। ভোটের সময় আসলে অনেকে অনেক রকমের কথা, ভোট শেষ হয়ে যাওয়ার পর আমাদের কথা কেউ মনে ভাবেও না আর চিন্তা করে না। আমাদের দিন মজুর করে আমাদেরই খাইতে হয়। এখন মানুষের কর্মসংস্থান নাই, ধ্যান দিচ্ছে বিভিন্ন জায়গায় কেউ চুরি করতেছে, কেউ বিভিন্ন ধরনের মদ গাঁজা তাড়ি আবার বসতেছে। এইগুলো অন্তত কমিয়ে যেত যদি কর্মসংস্থান থাকলে, মানুষ তো এইগুলো করতো না। বিভিন্ন দলের প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন, নির্বাচিত হলে আবারও চালু হবে পাটকল। পাশাপাশি শ্রমিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের লেখাপড়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাচ্ছি নতুন করে আমাদের এই বন্ধ কলকারখানাগুলো চালু হবে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আরও বেশি উন্নত মানের এই মিলগুলো আমরা চালু করব। শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং শ্রমিকদের সন্তানদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করা, এটা আমরা যতটা সম্ভব আমাদের দলের পক্ষ থেকে আমি উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি চলমান আছে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন মানুষের সেবা করার, আমরা বন্ধ কলকারখানাগুলো চালু করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং কর্মসংস্থানের জন্য আরও নতুন নতুন মিল কলকারখানা স্থাপনের মধ্যে দিয়ে আমরা মানুষের বেকারত্বের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দেশের উন্নয়ন তো রাস্তাঘাটের উন্নয়ন হইলে হয় না। দেশের উন্নয়ন মানে হলো উৎপাদন, আর উৎপাদনের কেন্দ্রবিন্দু হইল মিল কলকারখানা। বর্তমানে খুলনা অঞ্চলের কিছু পাটকল ইজারার মাধ্যমে বেসরকারিভাবে সীমিত আকারে চালু আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, খুলনা।